যেখানে রক্ষকরা ভক্ষক হয় সেখানে কিভাবে কথা বলবে বলেন? আজকে আমার লজ্জা লাগে। সেনাবাহিনী নিজেদের তো উচিত তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, যে আদর্শে তারা যে বাংলাদেশের যে সেনাবাহিনীতে তারা এসেছেন, সেই তাদেরই উচিত প্রতিবাদ করা। এদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। কারণ মানুষের তো পিঠ একদম মাথা নুয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না, ভয়ে কথা বলছে না। যেখানে রক্ষকরা ভক্ষক হয় সেখানে কিভাবে কথা বলবে বলেন? আজকে আমার লজ্জা লাগে। সেনাবাহিনী নিজেদের তো উচিত তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, যে আদর্শে তারা যে বাংলাদেশের যে সেনাবাহিনীতে তারা এসেছেন, সেই তাদেরই উচিত প্রতিবাদ করা। এদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এরা কিন্তু না, তারা কেউ কথা বলবে না, কথা বলবে না। তারা ওই এক বিবেকের সঙ্গে সুর মিলাচ্ছে। কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা ওই একই কথা বলে চলছে, একই গাউনি গেয়ে চলছে। কিছু কিছু লজ্জাও লাগে না এদেরকে। আমাদের মনে হয় তাদের দুই কান কাটা। আর ওবায়দুল হক তো এখন ওবায়দুল সরকার না কি নাম, কাদের, এ তো কাউয়ের মতো কাকা 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 করছে করছে করছে। কাজে আমি বলবো ভাই বোনেরা, আমি খুব বেশি বক্তব্য রাখবো না, কারণ এই যে অবদান মৎস্য খাতে, জৈব বৈচিত্র্য, এবং যেইভাবে তিনি দেখেন আমাদের চাল রপ্তানি করেছিলেন, আমাদের চিনি রপ্তানি করেছিলেন, যেইভাবে একটা ধ্বংসপ্রায় গর্তের মধ্যে ফেলে দেওয়া একটা দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে টেনে তুলেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একজনের সততা, নৈতিকতা, দূরদৃষ্টতা, দেশপ্রেম, সেই পারে একমাত্র বাংলাদেশকে তুলে ধরতে। কাজে আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনারা মৎস্যজীবী দল করেন, আমরা জানি যে মৎস্যজীবী দল কিন্তু ছোটো কোনো ব্যাপার নয়। আপনাদের দলটা অনেক বড়। এই কারণে সারা বাংলাদেশে আমরা কিসের বোঝে মাছে ভাতে বাঙালি। আমাদের অধ্যাপক সাহেব বললেন মাছে ভাতে বাঙালি, সেই মাছ আমরা পাই না, সেই ইলিশ মাছ আমাদের আসে না, সেই কোনো মাছ মরতে বসছে, সুন্দরবনকে ধ্বংস হচ্ছে, আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো আছে সবচেয়ে, এমনকি সবচেয়ে দুঃখের কথা মানুষের যে যুব সমাজের, ছাত্র সমাজের যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয় আজকে ভীষণভাবে আমাদের লজ্জাজনক অবস্থা। বাংলাদেশের একটা মূল্যবোধ ছিল, যে মূল্যবোধে এখানে কতগুলা জিনিস ছিল, নৈতিকতা থেকে শুরু করে, সততা থেকে শুরু করে, সম্মানবোধ থেকে কিছুই নাই। এখানে ছাত্রদের হাতে তারা চাপাতি, তারা রামদা, তারা আরও অনেক বন্দুক দিয়ে তারা জঙ্গি সৃষ্টি করেছে। এখানে কিশোর গ্যাং, আপনার কি এই কিশোর গ্যাংরা কি নিজেরা চলে না। কিশোর গ্যাংয়ের পিছনে কারা আছে? তার সেই কিশোর গ্যাংয়ের পিছনে আছে আমাদের বড় বড় আওয়ামী লীগের নেতারা। সেই নেতারা তাদেরকে পরিচালিত করে এবং এই কিশোরগঞ্জকে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। কাজে আজকে সমস্ত ক্ষেত্রে বলেন আমাদেরকে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে, এবং ঘুরে দাঁড়াতে হলে আমাদের ঠিক এইভাবে না, আমাদের নিজেদেরকেও কিন্তু প্রশিক্ষিত হতে হবে। আমি বারবার বলছি, আদর্শ না কেন, আওয়ামী লীগের কেউ আদর্শ নিয়ে কাজ করে না, ছাত্রলীগ করে, লুটপাট করার জন্য করে, অমুক করে সংসদ সদস্য হয়, লুটপাট করার জন্য আসে। তারা কিন্তু কেউ জনগণের কল্যাণে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলটা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল তিনি যেমন স্বাধীনতা ঘোষণা করে দেশকে সরাসরি সংগ্রামের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি যেমন দেশকে স্বাধীন করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন, পরবর্তীতে তার উপরে যখন শাসনভার ন্যস্ত হয় তখন তিনি সেই বাংলাদেশকে আবার টেনে তুলেছিলেন, সেই বিশৃঙ্খল তখন সমাজকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনি আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ঠিক 9.5 বছর রাজপথে, গ্রামে গ্রামে গঞ্জে হেঁটে তিনি আন্দোলন করে জনগণের কাছে গিয়ে একটা স্বৈরাচার সরকার পতন ঘটেছিল এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশকে একটা উন্নয়নের দিকে আরও নিয়ে গেছিলেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। যে বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, সেই গণতন্ত্রকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তো এই যে তারপরে ওনাকে তো সেই আবার ষড়যন্ত্রের শিকারে আজকে তিনি কারাগারে বন্দী মিথ্যা মামলায়। সেখানে আজকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কে? তিনি এই রক্তের উত্তরাধিকার, যিনি জানেন, যার মা বাবা, এবং তাই তিনি আজকে মিথ্যা মামলা কাঁধে নিয়ে তিনি অসুস্থ অবস্থায় তাকে লন্ডনে চলে যেতে হয়েছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যিনি সারা বাংলাদেশের এই আমাদের বিএনপির নেতাকর্মীকে সংগঠিত করেছে। শুধু তাই নয়, আজকে বিএনপি একটা
জাতির কাছে একটা বিরাট দল, সবাই তাকে মনে মনে শ্রদ্ধা করে, ভালোবাসে বিএনপিকে। কেন ভালোবাসে? কারণ আমরা সংগঠিত হয়েছি তৃণমূল পর্যায় থেকে এই পর্যন্ত, এবং এর কৃতিত্ব বর্তমান মুহূর্তে সেই ৮,০০০ মাইল দূর থেকে তিনি কিন্তু এই বিএনপিকে আবার ঘুরে দাঁড়াবার শক্তি জুগিয়েছে। যে জন্য আমরা যে আন্দোলন করেছি নির্বাচন বর্জন এবং সরকারের পতন, এক দফা, সেই আন্দোলনের আমরা সাকসেসফুল হয়েছি। তার কারণ আজকে কেউ নির্বাচনে, সবাই নির্বাচন বর্জন করেছে। এবং আজকে দেখেন উপজেলা নির্বাচনের কি করুণ দশা। আর হাবিবুল আওয়াল কথা বলছে অত পার্সেন্ট, তত পার্সেন্ট, অমুক পার্সেন্ট, অনেক কথাই তারা বলতেছে। কালকে আমি খুলনা ছিলাম, তখন ওখানে একজন যিনি চেয়ারম্যান ছিলেন একসময় আমাদের বিএনপির, বললো যে তার উপজেলায় কত তো সামনেই কবে জানি নির্বাচন, এর মধ্যে 2টা মার্ডার হয়ে গেছে। তারা হলো দুজনই আওয়ামী লীগের। মানে নিজেরা মারামারি করছে, নিজেরাই করছে। এমনকি সবচেয়ে দুঃখজনক যে আজকে যে যারা পুলিশে আছে, যারা সেনাবাহিনীতে আছে, যেমন সেদিন বাড়িধারা যে ঘটনাটা ঘটলো, একটা পুলিশ শুধুমাত্র তার বিবেকটা আজকে কোথায় চলে গেছে, মানুষের মনটা, সমাজটা আজকে আমাদের কতখানি অবক্ষয় হয়ে গেছে। সে তারই মানে দুজনে পাহারা দিচ্ছিল, তারই কলিগকে সে গুলি করে মেরে ফেললো। এগুলো চিন্তা করতে পারেন, মানুষের চিন্তা এই যে খুন খারাপি দেখে কোথায় গেছে। সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আজকে শিক্ষাকে একদম শেষ। এবং এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য কোনো খাতে কিন্তু সেরকম বরাদ্দ বৃদ্ধি করে নাই। তো যাই হোক, অনেক কথা, অনেক আলোচনা। আমি আশা করব আমরা, কেন আমাদের যারা আছে আমরা সবাই কিন্তু আজকে, যদিও এরা আমার অনেক ছোট, কিন্তু তারপরেও এরাও প্রায় প্রবীণের কাছে জানে, যদিও এখন তরুণ সমাজেরা, তবু তারাও পৌঁছে যাচ্ছে যে আপনারা যারা আছেন ওনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কী ছিলেন, ওনারা জানেন বেগম জিয়া কীভাবে আন্দোলন করে এখানে এসেছেন, আপনারা দেখছেন কীভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীভাবে আমাদেরকে চালিত করছে, আন্দোলনের বিভিন্ন করছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপিকে আজকে ভয় পায় বলে এদের মুখে অন্য কোনো কথা নাই, এমনকি অন্য কোনো কথা নাই। তাই আজকে আমাদের উচিত হবে এখানে মৎস্যজীবী দল, আমি তোমাদেরকে অভিনন্দন জানাই, বিশেষ করে অভিনন্দন জানাই এই কারণে, তোমরা খুব চমৎকার বিষয় নিয়ে, কিন্তু এইভাবে ছোট্ট করে শুধু আমি এখানে বসে বক্তৃতা দিলাম, কিংবা আমরা কেউ একজন সবাই মিলে আমার মাইকে ছবিটা দেখলো, আমাদের এখানে আমাদের অনেকেরই সেই জিনিস আছে, আমাকে বক্তৃতা দিতে হবে। বক্তৃতাটা বড় কথা নয়, স্লোগানটাও বড় কথা নয়। এখন কোনো স্লোগান নাই, স্লোগান হবে ভিতরে। যেই পর্যন্ত সরকারের পতন ঘটাতে না পারবো, যেই পর্যন্ত এই সমাজকে পরিচ্ছন্ন না করতে পারবো, যেই পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো, যেই পর্যন্ত আমরা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনতে না পারবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো। কাজেই আমি আশা করব এইভাবে তোমরা যে সেমিনারটা করো, চমৎকার একটা টপিকস, এবং এই ধরনের নেতৃবৃন্দ যারা এইগুলো গবেষণা করেন, এই অধ্যাপক কামরুল হাসান সাহেব, ডক্টর ওবায়দুল ইসলাম, ওনাকে তো আমি প্রায় দেখি আমাদের বিভিন্ন প্রোগ্রামে, উনি সবসময় থাকেন। তো এনাদের সাথে নিয়ে আপনারা একটা সেমিনার করেন এবং কিছুটা প্রশিক্ষণ ক্লাস করেন। এটা কিন্তু আজকে, কারণ আমার সামনে আদর্শ না থাকলে আমার আন্দোলন কোনো দিন সফল হবে না। আমি রাস্তাঘাটে আসবো ছবি তুলতে আর সেলফি তুলতে, কিন্তু সেটা আমরা চাচ্ছি না। আমরা এখন চাচ্ছি সত্যিকারের আন্দোলনের নেতা যারা কাজ করে, যেমন তৃণমূলে এবার দেখেন তারা কিন্তু সাংঘাতিক পরিশ্রম করেছে, তারা বনে জঙ্গলে কাটিয়েছে, বিভিন্নভাবে কাজ করেছে। সেখানে আমাদের অনেক বড় বড় নেতা আমরাই কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছিলাম, আমরা ঘরের ভিতরে ঢুকে, কিন্তু তারা কিন্তু করে গেছে। কাজেই ভয় পেয়েছে বর্তমান সরকার, আপনাদেরকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, জনাব তারেক রহমানকে ভয় পায়, বেগম জিয়াকে ভয় পায়, যে কারণে বেগম জিয়াকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তা আমি বক্তব্য বাড়াবো না। আমি কামরুল হাসান সাহেব এবং কেনেডি সাহেব এবং এখানে ওয়াদুল আছেন এবং এখানে আলাল সাহেব এবং সফু আছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে না, কারণ আপনারা চালায় যাবেন এবং মৎস্যজীবী দল তোমরা ছোট্ট করে এইভাবে সেমিনার করো, এবং যেটা তোমাদেরকে এখানে না রিপোর্টার্স ইউনিটের জায়গা হতে পারে, খুব বেশি লোকের দরকার তো হয় না। আমাদের এখন কোয়ালিটি দরকার, কোয়ালিটিটা খুব বেশি। আমার মনের মধ্যে ত্যাগ থাকলে শুধু মুখে স্লোগান দিলে বেগম জিয়াকে আনবো, তালা ভাঙবো, সেটা তো হয় না কোনো দিন। তা এই সরকারের সঙ্গে যুদ্ধ করতে আমাদের কৌশলও নিতে হবে, এটাও ঠিক আছে।
কৌশলও নিতে হবে, সেই কৌশল নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত বার্ষিকী 43তম, তার প্রতি পরম শ্রদ্ধা রেখে আমরা আবারও বলছি, শহীদ জিয়া যতদিন বাংলাদেশ আছে, শহীদ জিয়া বেঁচে থাকবেন মানুষের মনে, আমরাও বেঁচে থাকবো মানুষের। বিএনপি ইনশাল্লাহ সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।